টাকার নেশায় পরে বর্তমান যুবক যুবতীরা হারিয়ে ফেলছে তাদের সুন্দর জীবন, তারা জড়িয়ে যাচ্ছে মাদকের সাথে। তিনজন মিলে ওরে 30 মিনিট ধর্ষণ করে। হ্যাঁ, আপনাকেই বলছি, মেয়ের বয়স যখন 12 তখন আমাদের ডিভোর্স হয়। তোকে তো অনেক খাইলাম, তোর মেয়েকে নিয়ে আয়, নয়তো টাকা দে। মা হয়ে নিজের মেয়েকে 30 মিনিটের জন্য রেখেছে অন্য পুরুষের রুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে ঠিক এমনই একটা কাজ করেছিল একজন মা। এটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়। এক মহিলা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছে তার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। এই জুয়া, নেশা, অনলাইন বেডিং এগুলো কত ক্ষতিকর, এগুলো আমরা সাধারণভাবে কল্পনাও করতে পারি না। আর এগুলো তো এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। চলুন মহিলার লেখাটি দেখে আসি। আমি সাধারণ পরিবার থেকে বড় হওয়া এক মেয়ে। আমার বিয়ে হয় একজন কোটিপতির সাথে। সে প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করত, টাকা দিয়ে বালিশ বানিয়ে রাখতো, কিন্তু কোনো সুখ ছিল না আমার জীবনে। আর এমন ভিআইপি সোসাইটিতে কখনো থাকিনি আমি। আমার বাবা ছিলেন একজন ড্রাইভার। আমার স্বামী আমাকে সময় দিত না, মদ খেয়ে আমাকে অত্যাচার করতো প্রতিনিয়ত। আমার স্বামী তার ছেলে এবং মেয়ে বন্ধুদের নিয়ে বাসায় এসে নেশা করতো, খুব নোংরামি করতো ওরা। আমার অনেক খারাপ লাগতো, কিন্তু কিছু বলতে পারতাম না। আমার কোনো মূল্য ছিল না তার জীবনে। একটা মেয়ে সন্তান হয় আমার, ওর মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতাম। আস্তে আস্তে এক পর্যায়ে আমিও তাদের মতো হয়ে যাই এবং নেশা, জুয়া এসবে লিপ্ত হয়ে পড়ি। মেয়ের বয়স যখন 12 তখন আমাদের ডিভোর্স হয়। পরবর্তীতে আমি প্রচুর পরিমাণে নেশা এবং ক্যাসিনোতে আকৃষ্ট হয়ে পড়ি। আমার এই হাজবেন্ডের বন্ধু আমাকে এক ক্যাসিনোর মধ্যে ঢোকায়, প্রচুর প্রফিট করি। এত টাকার মালিক হয়েছি এটা শুধু আমি নিজেই জানি। কিন্তু 2 বছর পর আমি সবকিছু হারাই বড় একটি বাজিতে। আমি এতটাই আকৃষ্ট ছিলাম এই জুয়ায় যে টাকার জন্য আমাকেও বিক্রি করে দিয়েছি জুয়ারিদের বিছানায়। হঠাৎ আমি আবার উঠে দাঁড়াই, আবার শুরু করি, কিন্তু এরপরেই আমার জীবনে সব থেকে বড় ভুল করি। আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমি 20 লাখ টাকার একটা বাজি ধরি। তখন আমি হেরে যাই। পরে আগের বারের মতোই আমি আমাকে এক রাত দিতে চাই, কিন্তু কুকুরের বাচ্চারা বলে তোকে তো অনেক খাইলাম, তোর মেয়েকে নিয়ে আয়, নয়তো টাকা দে। এতটাই প্রেশার দিচ্ছিল, আমি কিছুতেই রাজি হইনি। কিন্তু ওরা বলল 20 লাখ মাফ করে দিবে, উল্টো আরো 20 লাখ টাকা দিবে যদি আমি আমার মেয়েকে তাদেরকে দেই। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি হুট করে মেয়েকে কল দেই, মেয়েকে একটা রিসোর্টে নিয়ে আসি। পরে আমি ওকে একটা রুমে রেখে চলে আসি। আমার মেয়ের বয়স তখন মাত্র 17। ও কিছু জানতো না। তিনজন মিলে ওরে 30 মিনিট ধর্ষণ করে, যেটার ব্যবস্থা আমি নিজেই করে দিয়েছি। আমার মেয়ে, আমার গর্ভে ধারণ করা মেয়ে, আমার কলিজার টুকরা। আমি এক নিকৃষ্ট মা, আমি এক নিকৃষ্ট মহিলা, আমি এক নিকৃষ্ট মানুষ। আমার কোনো ক্ষমা নেই, আমার কোনো ক্ষমা নেই। বর্তমানে আমার মেয়েকে লন্ডন পাঠিয়েছি, আর আমি দেশেরই কোনো এক রিসোর্টের সোসাইটির সেবার নামে দেহ ব্যবসায় লিপ্ত। মেয়ের জন্য বেঁচে আছি, নয়তো আরো অনেক আগেই সুইসাইড করতাম। এতক্ষণ যারা শুনলেন, এটা তো মাত্র একজনের গল্প। এমন হাজারো পুরুষ এবং নারী আছে যারা জুয়ায় আকৃষ্ট হয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলছে। টাকার নেশায় পরে বর্তমান যুবক যুবতীরা হারিয়ে ফেলছে তাদের সুন্দর জীবন, তারা জড়িয়ে যাচ্ছে মাদকের সাথে। গ্রামে একটু কম দেখা গেলেও একটু এগিয়ে শহরে গিয়ে দেখা যায় কতটা তীব্র আকার ধারণ করেছে এই মাদক এবং জুয়া। সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তানও বাদ নেই এটা থেকে। তারা এই জুয়া এবং নেশার টাকা যোগান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপরাধ কর্মে জড়িয়ে যাচ্ছে। আপনার ঘরের ভদ্র ছেলেটির দিকে খোঁজ নিন, সে তো জড়িত নয়। স্কুল কলেজের সাধারণ লক্ষ যুবক আজকে এই অনলাইন জুয়া এবং নেশার মধ্যে লিপ্ত। এদের কোনো খোঁজ নেয় না বাবা মা। বাবা মা মনে করে আমার ছেলেটি বা আমার মেয়েটি এখনো ছোট, তারা অনেক ভালো, অনেক ভদ্র, তারা এগুলো বোঝে না। হ্যাঁ, আপনাকেই বলছি, কোন আপনি গ্রামের বা হন আপনি শহরের, একটু খোঁজ নিন কি করছে আপনার ছেলে কিংবা মেয়ে, কোথায় যায়, কার সাথে মিলে। সময় হারালে কল্পনাও করতে পারবেন না হ্যাঁ এটাই আপনার ছেলে অথবা আপনার মেয়ে করেছে। বর্তমানে আপনার সন্তান বা আপনার ভাই 6-এ উঠেছে, তো সে এখন আর ছোট নেই। বাঁচান আপনার মেয়ে বা ছেলেকে, বাঁচান আপনার সমাজকে, বাঁচান আপনার দেশকে। সুন্দর হোক আগামীর ভবিষ্যৎ। রুখে দাঁড়াতে হবে এই নেশা, জুয়া এবং মাদকের বিরুদ্ধে। আগে নিজে সচেতন হন, পরে সমাজকে সচেতন করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে সচেতন করুন, নিজে ভালো থাকুন, ভালো থাকবেন। প্রথমে নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।